1 কেজি টমেটো সর্বোচ্চ কয়টা হবে, যে টমেটোর সাইজ আমি দেখতেছি এই টমেটোগুলো কেজিতে সর্বোচ্চ 8টা হবে, বা যদি আমি ধরি যে 10টাও হবে, তাহলে 10টা টমেটো যদি 60 টাকা হয়, তাহলে একটা টমেটো কয় টাকা হচ্ছে? 6 টাকা পিস। তাহলে একটা করে টমেটো 6 টাকা পিস। তাহলে এই যে এটা হচ্ছে এটা কি, তাহলে আমি এখানে চাষটা কি করলাম? তাহলে এখানে আমি নিশ্চয়ই সোনায় চাষ করেছি। আসসালামু আলাইকুম, JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখছেন সেটা হচ্ছে আমার বাড়ি 8 জাতের যে আমি টমেটোটা চাষ করেছি, সেই বাড়ি 8 জাতের টমেটোর ক্ষেতটা দেখানোর চেষ্টা করতেছি। এইখানে আমি সুন্দর করে মালচিং পেপার দিয়ে এই প্যাটার্নের মাচা করে এখানে যে বাড়ি 8 জাতের যে টমেটোটা আছে সেটা চাষ করেছি। আমার সবসময় আমি যেটা করি সেটা হচ্ছে যে প্রথমে 2-3 বছর বা 2-3 বার আমি যে ফসলটা নিয়ে কাজ করব, সেই ফসলটাকে আবার 2-3 বছর আমি এটাকে নিয়ে আবার নিজে নিজে চেষ্টা করি, নিজে নিজে লাগানোর পরে দেখি যে এই যে আমার এই যে জমিটা আছে সেটার মধ্যে হবে কিনা, এটা দেখানোর পরে বা এটা রিসার্চ করার পরে তারপরে এটা নিয়ে আমি ব্যাপকভাবে কাজ করি। তো গত 3-4 বছর থেকেই আমি এই কৃষির মধ্যে সম্পৃক্ত। তা সেখান থেকে আমি যেটা বুঝলাম যে বাড়ি 8 জাতের যে আগাম গ্রীষ্মকালীন যেটা টমেটো, এইটা চাষ করা অত্যন্ত সহজ যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন। এটা একটা মানে কি বলবো, যে এই টমেটোটা আপনার হচ্ছে সাদা সোনা। এই টমেটো গুলোকে যদি বলি, এই টমেটো গুলো হচ্ছে আপনার সাদা সোনা। এগুলো হলো সাদা সোনা। এগুলো যখন পাকবে, যখন এরকম লাল হয়ে যাবে, এই যে এরকম যখন হয়ে যাবে, তখন এই টমেটোটা আপনার লাল সোনা হয়ে যাবে। কেন বললাম যে এটা সাদা সোনা আর লাল সোনা, তার কারণটা হচ্ছে আমি গতকালকে এখান থেকে টমেটো হারভেস্ট করেছি। প্রায় 2 মণ টমেটো হারভেস্ট করা হয়েছে আমার। পাইকারি আমি বিক্রি করেছি 60 টাকা পার কেজি। তাহলে 60 টাকা পার কেজি যদি পাইকারি হয়, তাহলে এইটা আপনি সাদা সোনা বলবেন না তো কি বলবেন? তো এখান থেকে আপনাকে কি পরিমাণ প্রফিট দিতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন। অর্থাৎ আপনার 1 কেজি টমেটো সর্বোচ্চ কয়টা হবে, যে টমেটোর সাইজ আমি দেখতেছি এই টমেটোগুলো কেজিতে সর্বোচ্চ 8টা হবে, বা যদি আমি ধরি যে 10টাও হবে, তাহলে 10টা টমেটো যদি 60 টাকা হয়, তাহলে একটা টমেটো কয় টাকা হচ্ছে? 6 টাকা পিস। তাহলে একটা করে টমেটো 6 টাকা পিস। তাহলে এই যে এটা হচ্ছে এটা কি, তাহলে আমি এখানে চাষটা কি করলাম? তাহলে এখানে আমি নিশ্চয়ই সোনায় চাষ করেছি। এই সোনাটা চাষ করতে আপনার অনেক শ্রম লাগে, অনেক বুঝতে হয়, জানতে হয়, পরিকল্পনা করতে হয়, প্রতিটা গাছের সঙ্গে কথা বলতে হয়, পরিচর্যা করতে হয়, রোগ হলে সেই রোগটাকে দমন কিভাবে করতে হয় সেটা জানতে হয়, এবং সঠিক সময়ে সঠিক যে জাতটি আছে সেটি আবার চাষ করতে হয়, এবং কখন আপনি টমেটো লাগালে সেই টমেটোটা আপনার হচ্ছে বেশি দামে বিক্রি করতে পারবেন, সেই বাজার ম্যানেজমেন্টটাও আপনাকে জানতে হবে। যদি এগুলো না জেনে হুট করে আপনি করেন তাহলে হবে না। এই টমেটোটা আপনার আমি যেটা এখন হারভেস্ট করতেছি, যত দিন যাবে আপনার এটা হচ্ছে দাম বাড়তেই থাকবে। গতবারে যে আমি ট্রায়াল প্রজেক্ট থেকে সর্বশেষ আমি 135 টাকা পার কেজি টমেটো বিক্রি করেছিলাম। তো সেটা ছিল আমার হলো ট্রায়াল প্রজেক্ট, অর্থাৎ সেখানে আমার সীমিত কিছু গাছ নিয়ে আমি সেটা হলো করেছিলাম। তা এবার আমি একটু একটু ওর চেয়ে একটু হলো ব্যাপকভাবে করার চেষ্টা করেছি, এবং মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেটা আছে, আহ রোগ বালাই তো হবেই, এটা স্বাভাবিক। মাথা থাকলে মাথা ব্যথা হবে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। তার জন্য ঔষধ আছে, সেই ঔষধ গুলো দিলেই এটা যথাসময়ে এটা সেরে যাবে। তবে বাড়িয়ার যে টমেটোটা আগাম, অর্থাৎ সঠিক সময়ে যদি আপনি সঠিক জাতটা লাগাতে পারেন, তাহলে আপনার এই টমেটো থেকে আপনি প্রচুর পরিমাণে লাভ করতে পারেন। আমার হলো বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এটা আপনাদের মাঝে হলো বারবার এই টমেটো চাষ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য, বিভিন্ন ধরনের পরামর্শ, বিভিন্ন ধরনের
আহ মানে বাস্তব অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি বারবার শেয়ার করে আসতেছি। অনেকে আমরা দেখেছি যে গত 2-3 বছর থেকে আপনারা খেয়াল করে দেখবেন যে বস্তায় আদা চাষ, বস্তায় আদা চাষ, বস্তায় আদা চাষ, এইটা নিয়ে প্রচার করতে করতে এখন আদা চাষের মানে অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে এখন হলো বস্তায় আদা চাষ করা মানে সেটা লস প্রজেক্ট। এখন আপনারা হলো সঠিক সময়ে সঠিক যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কৃষি থেকে আপনি ভালো করতে পারবেন। এই বাড়িয়ার জাতের টমেটো নিয়ে আমার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সম্পর্কিত তথ্য আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে বহু আছে। সবচেয়ে বেশি আমার এই টমেটো চাষ কেন্দ্রিক আপনার হলো বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক তথ্যগুলো আছে। আমি আমার বাগানের যে সমস্ত সমস্যা ফেস করি, যে যে জিনিসগুলো নিয়ে কাজ করি এবং যে তথ্যগুলো আপনাদেরকে দেই, সেইটা হয়তো আমি সেভাবে গুছিয়ে সে তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি না, কিন্তু যেটা আপনারা ভিডিওতে দেখেন সেটা একবারে রিয়েল চিত্র এবং আমার বাস্তব অভিজ্ঞতার আগুলে সেই তথ্যগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করি। আপনারা কৃষিতে আগে কোনো বড় বিনিয়োগ করার আগে অবশ্যই সেটা সম্পর্কে আগে নিজে ভালো করে তথ্য সংগ্রহ করবেন। কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা তথ্য নেবেন না। প্রয়োজনে আপনারা হলো সীমিত পরিসরে আগে এই জিনিসটাকে আগে ট্রায়াল করে দেখবেন। তারপরে সেখান থেকে আপনারা যদি অভিজ্ঞতা নিয়ে সেটা যদি কাজে লাগাতে পারেন, সেভাবে যদি করতে পারেন, তাহলে আমার মনে হয় যে সেখান থেকে আপনারা সাকসেস হতে পারেন। তা আমি হলো সবসময় দেখি যে হলো ইউটিউব বা ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের কৃষি ভিত্তিক আহ অনেক তথ্য, এমন কিছু তথ্য সামনে চলে আসে যেটা আসলে বাস্তবের সঙ্গে কখনো মেলেই না। এই সেরকম তথ্য দিয়ে অনেকে হয়তো প্রচার করে থাকে যে শুধুমাত্র কিছু ভিউজ পাওয়ার জন্য একটা রং ইনফরমেশন হলো দিয়ে দেয়। তো সেগুলো থেকে আপনাদেরকে একটু বিরত রাখার চেষ্টা করতেছি। যেটা রিয়েল একবারে হলো মাঠের যে চিত্রটা, সেটাই হলো আপনাকে এটার মধ্যে আমি এই তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকি। তো এই হলো মোটামুটি অবস্থা। তো ভালো থাকবেন, ঠিক আছে। পরবর্তী আপডেট আপনাদের মাঝে আবারও শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।